যে আইন আছে যদি না পারি ওই 0 পয়েন্টে নিয়ে আমাকে শোধ করবেন আপনারা 0 পয়েন্ট। আচ্ছা পানি আপনারা খুলে দেন নাই, বাঁধটা কেন দিয়েছেন? ওই বাঁধে বাংলাদেশ আপনাকে অনুমোদন দিয়েছিল? আমি আপনাদের পাশে বসে গাইড করতে চাই এই প্রপার্টি, পাবলিক প্রপার্টি কি করে দখল করতে হবে। বাঁধটা ওরকম করলেন কেন যেটা আপনার প্রতিবেশীকে সর্বনাশ করতে পারে? আপনার ইঞ্জিনিয়ারিং বিদ্যায় এটা গেল না যে আমি ওরকম বাঁধ তৈরি করবো না? প্রয়োগ হলেই হবে, কোনো সংস্কার দরকার নেই। এত সংস্কার করে মানুষকে এরকম করেন কেন? আপনি না পারলে আমাকে বলেন, আই উইল লিড দ্য টিম। যে আইন আছে যদি না পারি ওই 0 পয়েন্টে নিয়ে আমাকে শোধ করবেন আপনারা 0 পয়েন্ট। ভালো আইন ভালো প্রয়োগ করবেন, তো অসুবিধাটা কি আছে? প্রয়োগটা হচ্ছে যথেষ্ট। আপনি সৎ মানুষ কিনা এবং যারা ক্ষমতায় আসছেন এখন পর্যন্ত তো আমি এন্টি কারাপশনে 2বার ছিলাম, এন্টি কারাপশন লোককে আমি ঝাঁটিয়ে বিদায় দিয়েছি। ইতিহাস নেন, আমার একটা কথা মিথ্যা হলে আমি পাবো। তো আপনারা কেন নিজেদের প্রপার্টি, কত রাষ্ট্র চালাচ্ছেন, তো নিজের প্রপার্টির হিসাব দিচ্ছেন কেন জনগণ? আপনি ডিসিদেরকে এত সময় বললেন না কেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে ডিসি সাহেব আমি দেখতে চাই যে আপনি যে তালিকা দিয়েছিলেন সেই তালিকায় যারা আছে তাদেরকে 7 দিনের মধ্যে উচ্ছেদ করে দেবেন। আজকে প্রথম এখান থেকে আওয়াজ হোক যে আগামী 7 দিনের মধ্যে এইটার দায়িত্বে যারা আছে, যে কি বলে অ্যাডভাইজারগণ, মাননীয় অ্যাডভাইজারগণ, আপনারা তো জানেন 7 দিনের মধ্যে এইটা, আজকে 3 সপ্তাহ চলে গেল, তাহলে নদী কেন উদ্ধার হলো না? নদী কেন উদ্ধার হলো না? এই 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 15টা দিনে উদ্ধার কেন হলো না আমাকে বলেন। আমার সেন্টিমেন্টটা দেখবেন, না পারলে আমাকে নেন, না পারলে আপনারা আমাকে নেন, আমাকে উপাধি দেওয়ার দরকার নাই। আমি আপনাদের পাশে বসে গাইড করতে চাই এই প্রপার্টি, পাবলিক প্রপার্টি কি করে দখল করতে হবে। সর্বোচ্চ আমি 1 মাস সময় দিলাম। এই কালকে ধরো 85,000 বললাম না, 65,000, তার মধ্যে আমার সময় 29,000 সামথিং, মানে 30,000-এর মতো আমরা উচ্ছেদ করেছিলাম ভাই, উচ্ছেদ করেছিলাম। আর বাকিগুলো কি আবার দখল হয়ে আছে। তাহলে আপনারা এতদিনও এই যে গেল কত বছর, 21 থেকে শুরু করে আজকে ধরেন না পুরো 21, 22, 23, 24, প্রায় 4 বছর গেল। আমি যদি 4 মাসে অতগুলো উচ্ছেদ করতে পারি, টাকা ছিল না, পয়সা ছিল না, তাহলে আপনারা এটা করবেন না কেন? আপনারা পারছেন না কেন? সো নাম্বার 1 ইজ দেয়ার যে গো ফর অ্যাকশন, পাবলিক প্রপার্টি উদ্ধার। যে আপনার ওইখান থেকে পানি আপনারা খুলে দেন নাই। আচ্ছা পানি আপনারা খুলে দেন নাই, বাঁধটা কেন দিয়েছেন? ওই বাঁধে বাংলাদেশ আপনাকে অনুমোদন দিয়েছিল? তাহলে ইন্টারন্যাশনালি কনভেনশনে কি সই করি আর না করি, দ্যাট ইজ দি রুল, দ্যাট ইজ দি কনভেনশন, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল এভরিহোয়ার। যেখানে অপরাধ আছে, যেখানে ডিফারেন্স আছে, যেখানে ইনইকুয়ালিটি আছে, ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দি ওয়াটার অ্যান্ড শেয়ারিং আছে, সেটা তার জন্য প্রযোজ্য হবে। আপনি ওই দিন বলছেন ওই সময় যারা এসে অনুমোদন দেয়, অনুমোদন না হলেও আমাদের যদি যেতে হয় সেখানে আমরা যাব, কিন্তু তাতে তো ওদেরও ফেস সেটিং হবে না। আমরা তো এই কনফ্লিক্টে যেতে চাই না। আমি ভারতকে বলতে চাই যে আপনারা বন্ধুভাবাপন্ন হয়ে আমাদের সাথে কাজ করছেন, আপনার উপর থেকে পানি গড়িয়ে আমার এখানে যদি আমি সিল করে দেই, বন্ধ করে দেই, তাহলে পানি যাবে কোন জায়গা দিয়া? মাথার উপর দিয়ে। আপনার যদি পরিষ্কার থাকতে হয়, আপনার যদি পুরো দেশকে ফ্লাড থেকে রক্ষা করতে হয়, তাহলে আপনার পানি বাংলাদেশের এই বেসিন দিয়ে যেতে হবে। সেই বেসিন যদি বাংলাদেশের মানুষ বলে, আপনারা যদি আমাদের সাথে কনফ্লিক্টে যান, আপনারা যদি হঠাৎ করে এরকম দেন, আমরা বন্ধ করে দেব বিভিন্ন জায়গায়। সেই সময়ই তো এইখানে পানি আসে নাই, তাহলে এখন আসলো কেন? মানে আপনি বার্তা করেছেন, বাঁধের পানি জমা করে রেখেছেন, আপনি কিছুদিন পরে ব্যবহার করবেন, সেই পানিটা আর উপরের পানি যখন এসছে এইটা আপনি, আচ্ছা আপনি বলেন যে এমনিতে গেছে, তা বাঁধটা ওরকম করলেন কেন যেটা আপনার প্রতিবেশীকে সর্বনাশ করতে পারে? আপনার ইঞ্জিনিয়ারিং বিদ্যায় এটা গেল না যে আমি ওরকম বাঁধ তৈরি করবো না, কারণ এইটা আমার প্রতিবেশী রাষ্ট্রের উপর গিয়ে তাদেরকে ক্ষতি করতে পারে। সো উইথ অল মাই রেসপেক্ট টু আমার নেইবার, ক্লোজেস্ট নেইবার, শ্রদ্ধার সাথেই বলি, এইরকম কাজকর্ম বাদগুলো আপনারা বন্ধ করেন।
আপনাদের পানি দিয়া বিদ্যুৎ উৎপাদন করেন, কিন্তু ওই পানি বৃষ্টির সময় আমাদের যখন বৃষ্টি সেটা দিয়ে দেন না।